আমরা যতটা শুনেছি মন্দিরের বয়স প্রায় 400 থেকে 450 বছর। আচ্ছা, মন্দিরের বয়স কখন সেটা যখন বারভূঁইয়ারা ভারতবর্ষ বিচরণ করেছে সমকালীন, আচ্ছা। সেই বারভূঁইয়ার সময় থেকে তো ওই যে ইয়ারটা খুঁজলে আমরা প্রায় 400 থেকে 450 বছর পাবো। তারপরে মন্দিরের বয়স আমাদের 450 বছর প্রায় কাছাকাছি। আর এখন যে বর্তমান যে মূর্তি দেখি এই মূর্তিটা আমাদের 3 নম্বর মূর্তি। কালের অবক্ষয় এর আগে 2টো মূর্তি চলে গেছে, এইটা 3 নম্বর মূর্তি যে পরে আসছে। এইটা খালগ্রাম, আগে ছিল বড়গোনা। বর্ধমান জনসূত্রে বর্ধমান মহারাজের রাজা কন্দর্প নারায়ণ, যেটা পাই আমরা লেখা পাই, উনি নাকি সৃষ্টি করেছেন। কিন্তু বর্ধমান কালীবাড়িতে বা বর্ধমান মহারাজের লাইব্রেরিতে বাগনান কালীবাড়ির কোনো তথ্য নেই। আচ্ছা, নেই। তারপরে আমাদের কাছে কনফিউশন আছে আদৌ এটা বর্ধমান মহারাজ কিনা। কিন্তু আমরা পরম্পরাটা কন্দর্প নারায়ণ দেখে আসছি, এই কন্দর্প বর্ধমান মহারাজের কিনা এইটা আমাদের কাছে সঠিক তথ্য নেই। ওই লিখে আছে, আমরাও লিখছি জানছি ওই পর্যন্ত। আচ্ছা। বর্তমানে আমরা যেটা পেয়েছি, যেটা বর্ধমান নয়, মানে মেদিনীপুরে কোনো জমিদার ছিলেন দাঁতনের কন্দর্প নারায়ণ, তাদের থেকে ত্রিবেণী, হুগলি ত্রিবেণী কানেকশানে এই প্রফুল্লবেণী দেবী, যেটা আমার পাই, ওনাদের একটা টিয়ার আছে কালীবাড়ি, ওনারা তৈরি করে গেছেন। সেই 400 বছর 60 বছর পর থেকে কালীবাড়ি এই অবস্থায় আছে। তখন এটা ছিল না, ডেভেলপ ছিল না। একদিকে রূপনারায়ণ, একদিকে দামোদর, এটা হচ্ছে চরভূমি। এই চরভূমি ওই মহারাজ আসতেন, এসে কার্তিক মাসে অমাবস্যায় পুজো করতেন, আর দামোদরে বা রূপনারায়ণের ভাসান দিয়ে চলে যেতেন। পরবর্তীকালে মায়ের ছদ্মাদেশ পান যে তুই প্রতি বছর এখানে আসছিস, আমাকে পুজো করছিস, ভাসান দিয়ে চলে যাচ্ছিস, আমাকে চিরস্থায়ী এখানে প্রতিষ্ঠা কর, আমি এখানে থাকতে চাই। মায়ের আদেশ মতো তিনি এখানে প্রতিষ্ঠা করেন। তৎকালীন সময় ছোটো একটি মূর্তি, ছোটো একটি মন্দির হলো, কাদা ঘাঁথুনি, ছোটো ছোটো ইংরেজিতে তৎকালীন সময় 400 বছর আগে হয়ে রয়েছিল। এটা হতো যে সেই মূর্তি বিনষ্ট হয়ে যায়, পরবর্তীকালে 2 নম্বর যে মূর্তি হয় সেটাও কালের নিয়মে চলে যায়। 3 নম্বর যে মূর্তি আমরা দেখছি, যেই মূর্তির প্রতিষ্ঠা হয়েছে বাংলা 1347 সালে 32 আষাঢ়। বাংলা 1347 32 আষাঢ় এই ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা হয়। আচ্ছা। এবং যাকে স্বপ্ন দিয়েছিল তৎকালীন সময় যিনি ব্রাহ্মণ ছিলেন মনমোহননাথ গাঙ্গুলি, মানে আমার মামাবাড়ির দায়িত্ব দিয়েছে যে চলে যা, আমি ওখানে পড়ে আছি, আমাকে হুগলি ত্রিবেণী যে ভাসান দিয়ে আসবি, হুগলি ত্রিবেণী সপ্তঋষি ঘাট ওখানে দিয়ে আসবি, আর আমি এখানে কাঠের মূর্তিতে থাকতে চাই। পাশের গ্রামে কাঠ আছে, নিম গাছ, ওই গাছ কেটে এনে আমার মূর্তি হবে। যে তৈরি করবে তাকে তোদের খুঁজতে হবে না, সে চলে আসবে। মানে সাম্প্রদায়িক জৈনিক কোনো ভদ্রলোক গণেশচন্দ্র মণ্ডল এই মূর্তি সমাজের তৈরি করেন। আমাদের মূর্তির বৈশিষ্ট্য হচ্ছে সারা বাংলায় আপনি অন্য মূর্তি পাবেন, কিন্তু নিম কাঠের মূর্তি, এক কাঠের মূর্তি, মানে খালোর বাগনান কালীবাড়ি ছাড়া সারা বাংলায় এই মূর্তি পাওয়া যাবে না। নখ থেকে মুকুট পর্যন্ত মায়ের একটি কাঠ, হাতগুলো শুধু খিলেন। নখ থেকে মুকুট পর্যন্ত মায়ের একটি কাঠ, হাতগুলো খিলেন। কারণ আমরা যদি সামনে থেকে দেখি তাহলে আমরা একটা পায়ের একটা ডিফারেন্স দেখলে বুঝতে পারবো যে বেশটা কতখানি থাকলে তবে তৎকালীন সময়ে শিল্পীরা কুঁদিয়ে এই শিল্পী করেছে। এখন আপনি মেটাল পাবেন, এখন পাথর পাবেন, অনেক কিছু পাবেন। কারণ এই দারুশিল্প যে কত উন্নত হতে পারে আমাদের মূর্তি তার প্রমাণ। আপনি মাকে বুঝতেই পারবেন না মায়ের কাঠের মধ্যে এই জায়গায় দাঁড়িয়ে অসম্ভব ব্যাপার। বহু গুণী লোক এখানে বিচরণ করেছেন, গুণী লোক এসেছেন, তাদের কাছেও জানেন যে দারুণ মূর্তি চলছেন সারা বাংলায় আর নেই। আরেকটি জায়গায় নিম কাঠের মূর্তি পাবেন আপনি, এটা রথে জগন্নাথ বলরাম শ্রীরামপুর, ওটাও নিম কাঠের দারুণ, ওটাও। আর পশ্চিমবঙ্গে বাগনান খালোর কালীবাড়ি এই কাঠের শিল্পীটা পাবেন। তা তৎকালীন সময় এই মূর্তি তৈরি হয়। আগেকার নিয়মে জমিদারদের আমলে যা সম্পত্তি 365 বিঘা সম্পত্তি দিয়ে গেল, প্রজাতত্ত্ব বিধি সব হয়ে গেল, এখন কিছু নেই কালের নিয়মে। আমরা সবাই ভোগ করেছি, কারণ আমরা নিতেও বসতো, দিতেও বসতো না, আমরা নিয়েছি। মায়ের এইটুকু এখন, মায়ের এইটা আর সামনে বাজারটুকু, এখন মায়ের সম্পত্তি বলতে এইটা। প্রজাতত্ত্ব বিধি যেটা করে চলে গেছিলো সব যে যার নামে রেকর্ড করে নিয়ে যে যার এখন প্রতিষ্ঠা দিবস, এই মূর্তির প্রতিষ্ঠা দিবস। মায়ের জন্মদিন আমরা বলবো কী করে, আমরা নিজের জন্মই ভুলে গেছি। তারপর আমরা অনেকটা ভুল বলি তো, বলে ফেলি। আমার এই মূর্তির প্রতিষ্ঠা দিবস 32 আষাঢ়, মানে আষাঢ় সংক্রান্তি দিনে হয়েছিল বলে সেই দিনটাকে আমরা মায়ের প্রতিষ্ঠা দিবসে পালন করি। তাহলে আষাঢ় মাসের সংক্রান্তি প্রতিষ্ঠা দিবস, ভাদ্র মাসের কালকালীন মেলা,
পৌষ মাসের মূলকালী মেলা, চৈত্র সংক্রান্তি, গাজন উৎসব, শীতলা পুজো, এই উৎসবগুলো থাকে। তারপরে সনাতন ধর্মের যে আছে এইটা নিয়ে থাকে। একদিকে মৃত্যুঞ্জয় শিব পূর্ব দিকে, পশ্চিম দিকে বুড়ো শিব বলে বুড়ো শিবের মন্দির, পেছন দিকে শীতলা মন্দির, ওইখানে বড় বাবার মন্দির। এইখানে দীর্ঘকালে মানে প্রায় আমরা যেভাবে 500 বছরের কষ্টি পাথরের ধর্মরাজের মূর্তি, সার্ভ অফ ইন্ডিয়া, এটার মধ্যে এইটা ওইখানে ওই ছোটো মূর্তি, ওই মন্দিরটা ওখানে আছে রাস্তার উপরে, যা আপনারা দেখাবো। মানে 500-700 বছরে মানে সার্ভ অফ ইন্ডিয়া একে এই মূর্তির জন্যে মানে অনেকভাবে সার্ভ হয়ে সেই মূর্তি আমাদের এখানে আছে। এই পঞ্চদেবতা বিরাজ করেন এখানে। এই জায়গা মানে উলবেড়ে কালীবাড়ি বয়সের থেকে এই কাজের বয়স বেশি। দারুণ তথ্য জানলাম। তো এবার আমাদের মায়ের জন্য যে গান আমরা তৈরি করেছি সেই গানের শুটিংয়ের শুরু হবে। দীপু ফাইনালি এসে গেছে। আর ততক্ষণে আমরা যিনি এই মন্দিরের পূজারী আছেন তার কাছ থেকে এই মন্দিরের অনেক তথ্য যেগুলো আমরা একেবারেই জানতাম না জানলাম। খুব ভালো লাগলো। আমার মনে হয় আরও যত সময় যাবে তত এই মন্দিরের আরও ইতিহাস বিভিন্ন ওই যারা হিস্ট্রি নিয়ে কাজ করেন, জিওলজি নিয়ে কাজ করেন, তারা এই বিষয়গুলোকে খুঁজে বার করবেন। জন্ম নিয়ে কোনো মাথা নেই। মা আছেন, মা চিরন্তন, মায়ের শক্তি চিরন্তন, সেই মাতৃশক্তি সেটা নিয়েই আমরা সবসময় থাকবো। আমরা মনে করি যে আমরা তো আমাদের ইচ্ছে কিছু হয় না, কর্তার ইচ্ছায় কর্ম, তিনি করান আমাদের দিয়ে। আজকে এই মন্দিরে আসার আমার কোনো কথা ছিল না। বাগনান কলেজে আমরা অনুষ্ঠান করতে এসেছিলাম, আসার পর সেখান থেকে ফেরার সময় এই মন্দিরের দাদারা আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছিলেন, আমি মায়ের দর্শন করতে এসেছিলাম। আর দেখুন মায়ের কি লীলা। সেদিন দাদারা বলেছেন যে একটি গান মায়ের জন্য যদি আমি তৈরি করি। সবে মাত্র 1 সপ্তাহ গেছে সময়, আর তার মধ্যে মায়ের গানও তৈরি হয়ে গেল। মা আমাকে টেনে নিয়েও চলে এলেন। আর কিছুক্ষণের মধ্যে আমাদের সেই শুটিং হবে। আপনারা দেখতে পাবেন গানটা আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। অসম্ভব সুন্দর। মানে আমি এতদিন অনেক শ্যামা সঙ্গীত অনেকগুলো আমার জীবনের মানে মানুষের তো একটা উইশ থাকে। আমার লাইফের উইশ হচ্ছে আমি 108টা শ্যামা সঙ্গীত গাইব বা তার বেশি, তার কম নয়। কারণ মানুষ 108টা জবা ফুলের মালা দিয়ে মায়ের পুজো করে না। আমার কাছে পুজো মানে আমার গান। সো সেই মায়ের গান দিয়েই আমি না হয় 108টা মায়ের গান দিয়ে মায়ের পুজো করব। সেই গানটা আমরা বাগনান কালীবাড়িতে শ্যুট করতে পারছি, সেটা আমাদের কাছে ভাগ্য। মা যে আমাদেরকে সেই সুযোগ করিয়ে দিয়েছেন সবার মাধ্যমে, সেটা আমাদের কাছে ভাগ্য। সো গানটা আপনারা শুনুন, আশা করি ভালো লাগবে।